আমরা আপনাদের থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ মঞ্চকে আমরা সাজিয়ে নেব নাটকের জন্য। ফিরে আসছি 2 মিনিটের মধ্যেই। অসম্ভব, তুমি চেষ্টা করলেও আমাকে মারতে পারবে না, কারণ তুমি জানো
আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার পূর্ণ বিশ্বাস তুমি আমাকে কিছুতেই মারতে পারবে। তাহলে তোমার পূর্ণ বিশ্বাস যে আমি তোমায় কখনোই মারতে পারবো না, এই বিশ্বাস তোমার এলো কোথা থেকে? তোমার ভালোবাসা থেকে তো? আমিও তোমায় এটাই বোঝাতে চেয়েছিলাম। আমারও ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, তাকে আমি এতটাই ভালোবাসি যে আমি বিশ্বাস করি তিনি আমাকে এভাবে মারতে পারেন না। যেমন তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, আমিও তেমনি ঈশ্বরকে ভালোবাসি, বিশ্বাস করি। আমার পূর্ণ বিশ্বাস তার করুণা সবসময় আমাদের রক্ষা করবে। বরং চলো আমরা দুজনে মিলে আর সবার জন্য প্রার্থনা করি তার কাছে। নারায়ণ হরি ওম, নারায়ণ হরি ওম, শিব 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 আপনার আশীর্বাদে আমাদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু সন্তানহীনতার কষ্টে বড় বিচলিত হয়েছে, তাই আমাদের এই তপস্যা। তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা প্রভু? তাহলে কি আমাদের সাধনায় কোনো ত্রুটি রয়ে গেছে? না না না, সে কথা নয়। তোমাদের প্রারব্ধ কর্মের ফলে তোমাদের যে কোনো একটা পদ বেছে নিতে হবে। আমি যে পদ প্রদান করব তাতে তোমরা মূর্খ কিন্তু দীর্ঘায়ু সন্তান পাবে, অথবা স্বল্পায়ু জ্ঞানী সন্তান পেতে পারো। এখন তোমরা বেছে নাও কি বর চাও। মূর্খ হলেও তার আয়ু 100 বৎসরের বেশি হবে, কিন্তু জ্ঞানী সন্তানের আয়ু 12 বৎসরের বেশি হবে না। মূর্খ সন্তান নিয়ে কি লাভ? তাতে তো বংশের অকল্যাণ হচ্ছে। আপনি বরং আমাদের জ্ঞানী সন্তানেরই আশীর্বাদ
প্রদান করুন, হোক না সে স্বল্পায়ু। দেবাদিদেব মহাদেবের বরপুত্র, তিনি যে শর্তে আমাদের এই বরদান করেছিলেন তার অন্যথা হওয়ার কোনো উপায় নেই। এ আমাদের ভবিতব্য, একে মেনে নিতেই হবে। আমি যে মা, আমার শরীরের মধ্যে যে সে লালিত হয়েছে, সে যে আমারই অংশ, তাকে আমি হারাই কি করে? তাকে ছাড়া যে আমি অপূর্ণ, আপনি যে পিতা, এ অনুভূতি আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। নিজের মনকে শক্ত করো, এই সবই মায়া, মায়াময় সংসার। তুমি তো সব জানো, তাহলে তুমি এরকম করছো কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তবে ঈশ্বর সব দিয়ে আবার কেন কেড়ে নেবে? সবই তার লীলা। তিনি তার নিপুণ হস্তে সুচারুভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। কোথাও এতটুকু খুঁত তুমি ধরতে পারবে না। তুমি, আমি, আমরা সকলেই তার সৃষ্টি। তিনি যা স্থির করেছেন তা অনিবার্য, আমরা কেউ তা পরিবর্তন করতে পারবো না। তার সৃষ্টির মধ্যেই তো তিনি বর্তমান, আমাদের সকলের মধ্যেই তো তিনি আছেন। প্রাণের স্পন্দনই তো তার স্পন্দন, তাহলে কেন তিনি আমার কষ্টটা বুঝতে পারবেন না? মানে তুমি আবার ফোন করছো? আমার বলে কিছু নেই। তোমার তোমার তুমি জানো তুমি কে? এই আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, এই সব থেকে বেরিয়ে আসতে হবে। আগে নিজেকে জানার চেষ্টা করে দেখো, তাহলেই দেখবে তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাচ্ছ। সব কিছু তার নির্দেশে হয়। তিনি যা স্থির করে রেখেছেন তার হবে, তাই বলছি। দেখো তার উপরে সব কিছু ছেড়ে তিনি কি করেন? না পাওয়ার কষ্ট একরকম ছিল, কিন্তু পেয়ে হারানোর কষ্ট না পেয়ে আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি আর পারছি না। প্রণাম গুরুদেব। আমাকে এই অসময় স্মরণ করার কারণ আমি জানতে পারি কি? অবশ্য আমার অনুমান আপনি আপনার পুত্রের ব্যাপারে কোনো আলোচনা চান, সেই জন্যই আমাকে স্মরণ করেছি। তুমি একদম সঠিক বলেছ। তুমি কি এ ব্যাপারে আমাকে পথ দেখাতে পারবে? তোমার গুরুমাকে কিন্তু আর শান্ত করা যাচ্ছে। আমি এ বিষয়ে কিছু চিন্তা ভাবনা করেছি গুরুদেব। আপনি আপনার পুত্র মার্কণ্ডের উপনয়নের আয়োজন করুন, আর এই উপলক্ষে সকল মহর্ষি এবং সাধু সন্তদের আমন্ত্রণ জানান। তাদের সম্মিলিত আশীর্বাদেই যদি কিছু সম্ভব হয়। তুমি একদম সঠিক বলেছ। চলো তারই ব্যবস্থা করো। চলুন।
আপনাদের আশীর্বাদ বিফলে যায় না, কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমার এই সন্তান ফল পাইবে। তাহলে আপনাদের আশীর্বাদ কেমন করে সফল হবে? হে মুনিগণ, সবই তার লীলা। দেবাদিদেব মহাদেবের কৃপা হলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর আপনি আমাদের আশীর্বাদের কথা বলছেন, আমরা আশীর্বাদ করার কি? আমরা তো মাধ্যম, আমাদের মাধ্যমে উনি আশীর্বাদ করেছেন। এই জগতে সমস্ত কাজ তার অনুমতি হচ্ছে, অথচ আমরা মুখ্য, আমরা মনে করি আমরাই করছি, কিন্তু তা নয়, সবই তিনি করিয়ে নিচ্ছেন। একমাত্র তপস্যায় আপনার এই সংশয় দূর হতে পারে। আপনি ওকে তপস্যায় পাঠান, ও মহাদেবের শিষ্য, ওর তপস্যায় মহাদেব সন্তুষ্ট না হয়ে পারবেন না। না মন্ত্রীগণ, আমি পারি, ব্যবস্থা করছি। তোমার তপস্যায় আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমার মনস্কামনা পূর্ণ হবেই। কি বর চাও তুমি বলো? প্রভু, আমার কোনো কিছুই চাই না। আমার কম আয়ুর কারণে আমার পিতা মাতা অনেক মনোকষ্টের মধ্যে রয়েছে। তাদের চোখের জল মোছা আমার কর্তব্য। আমি যেন তাদের মুখে হাসি ফোটাতে পারি, এই আশীর্বাদ করুন। আস্তু, আমি তোমাকে সত্যকল্প আয়ু প্রদান করছি। তোমার এই তপস্যায় তুমি অসম্ভবকে সম্ভব করে তুলেছ। তোমার এই তপস্যা পৃথিবীতে সর্বজনবিদিত হয়েছে। প্রণাম পিতা।
একমাত্র তপস্যায় দ্বারা অসম্ভবকে সম্ভব করে তোলা যায়, সে আজ তুমি প্রমাণ করে দিলে। হর মহাদেব। অনন্য চিত্তে নিত্য সর্বদা ঈশ্বরের ভজনা করলে আমার সমস্ত ভার তিনি বহন করবেন। অসম্ভব। আমি কোনো কর্মই করব না, শুধু ওনাকে স্মরণ করব আর আমার সমস্ত কর্তব্য কর্ম উনি করে দেবেন। না না, অসম্ভব। এ হতেই পারে না। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। এই শ্লোকের কোনো মানেই হয় না। কি কাটাকুটি করছো সকালবেলা? বলবে না তো? আসলে আজ সকাল থেকে এই শ্লোকটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছে, সংশয় বলতে পারি। শ্রীকৃষ্ণ ভগবান এই যে গীতার নবম অধ্যায় বলেছেন যুগর ক্ষেমং বহাম মহাম, এ কথার মানে কি? তার সঙ্গে যুক্ত হয়ে নিষ্কামভাবে তার কামনা করলেই আমার সব ভার তিনি বহন করবেন। আচ্ছা আপনি বলুন, এই কথাটা সম্ভব? আজ কি হরিমন্ডল হবে? সকাল থেকে ওই